আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি সহজ আর খুব মজার একটি রেসিপি। আজকে করে দেখাবো খেজুরের ঝোলা গুড় দিয়ে পায়েস। এই পায়েসটি খুব সহজে আর শর্টকাটে বানানো যায়। ঘরে যদি খুব শর্ট নোটিসে মেহমান আসে তাহলে আপনারা খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে আমি এটি বানালাম। দারুণ স্বাদের গুড়ের পায়েস বানানোর জন্যে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নিব। এখানে বিলেতি গরুর দুধগুলো খুব ভালো থাকে, ঘনই থাকে, অত পাতলা থাকে না, তাই এগুলোকে জাল দিয়ে একেবারে খুব যে ঘন করতে হবে তা না। আমি আজকে যে পায়েসটি রান্না করব সেই পায়েসটি খুব সহজে যাতে আমরা করে ফেলতে পারি, যদি ঘরে একটা গেস্ট চলেও আসে বা 2-3 ঘন্টার নোটিসে কোনো গেস্ট আসে, যাতে আমরা খুব সহজে এটি বানিয়ে রেডি রাখতে পারি গেস্টের জন্য, সেই হিসাবেই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে খুবই মজা। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচি, শুধু মাথাটা আমি একটু ফাটিয়ে দিলাম যাতে করে বিচিগুলো বেরিয়ে না আসে, কিন্তু ফ্লেভারটি পুরোপুরি দুধে মিশে যায়। দুধগুলোকে আমার অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে দুধ নিচে পুড়ে গেলে পোড়া গন্ধ এসে খাবারের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ পর পর এগুলোকে অনবরত নাড়তে হবে। দুধ জাল দিতে দিতে আমি অন্য একটি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আমি এখানে হাফ কাপ, আসলে হাফ কাপ কীভাবে বলবো, চায়ের যে মগ আছে বড় মগ, সেই মগের আমি হাফ মগ চিনি গুঁড়া চাল আমি এখানে নিয়েছি। এই চালটাকে আমি প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু সফট হয়ে আসে। এখন এই চালের পানিটাকে আমি ধুয়ে ফেলে দিব। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চালগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। চালগুলো আমি ধুয়ে নিয়েছি, ভুলে গেছি ভিউয়ার্স। চালগুলো আমার ধোয়ার পর এর মাঝে আমি আধা কাপের মতো দুধ মিশিয়ে দিব। দুধ সহ চালগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। চালগুলো আমার হাফ ব্লেন্ড হবে, পুরোপুরি ম্যাশ করা যাবে না। চালগুলোকে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখে হয়তো মনে হচ্ছে একদম চাল গলে গেছে, আসলে তা না। কাছে থেকে দেখাই দিই, চালগুলো এখানে দানা দানা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই চাল দুধের সাথে ভালো করে মিক্স করে দুধটা আরেকটু যখন জাল হয়ে যাবে দুধের মধ্যে আমি মিশিয়ে দিব। দুধ অনবরত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এটি অবশ্যই ব্যবহার করবেন। এটি দিলে পায়েসের যে একটা খুব একটা শাহি ফ্লেভার পায়েস থেকে বের হয়, আর পায়েসের গায়ে যে চালগুলো একটা আরেকটার গায়ে লেগে জটলা লেগে থাকে না। খুব সুন্দর একটি ফ্লেভার এর মধ্যে থেকে বের হয়। দেখতে পাচ্ছেন ঘি দেওয়ায় দুধের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসছে, দুধও বেশ কিছুটা ঘন হয়ে আসছে। আমি খুব বেশিক্ষণ জাল দিব না, কারণ দুধটাকে একটু ঘন করার জন্য আমি পরবর্তীতে আরও একটু চালাকি অ্যাপ্লাই করব। যেহেতু আমি এই পায়েসটি শর্টকাটে রান্না করছি, তাই একটু চালাকি এখানে আমি অ্যাপ্লাই করব। আপনাদেরকে আজকে সেই চালাকিটি আমি শিখিয়ে দিব। আমি আর 4-5 মিনিট অপেক্ষা করে এখানে চালগুলো অ্যাড করে দিব। দুধ গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা চালগুলোকে অ্যাড করে দিব। চালগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর এখানে সাথে অ্যাড করছি 1 চিমটির মতো লবণ। মনে রাখবেন কোনো অবস্থাতেই এর থেকে বেশি লবণ অ্যাড করা যাবে না,
অতিরিক্ত লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের মধ্যে লবণাক্ত একটা ভাব কড়া হয়ে মুখে লাগবে, সেটি খেতে আসলে মিষ্টি খাবারের পুরো স্বাদটাই খারাপ হয়ে যাবে। তাই লবণটাকে খুব আন্দাজ বুঝে অল্পভাবে অল্প করে জাস্ট 1 চিমটি লবণ ব্যবহার করতে হবে, যাতে মিষ্টিটা একটা ব্যালেন্সড একটা স্বাদ আসে। খুব ভালো করে নেড়েচেড়ে অনবরত নাড়তে হবে চালগুলো পুরোপুরি ফুটে আসা পর্যন্ত, যাতে করে একটা আরেকটার গায়ে লেগে না থাকে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর দলা পেকে না থাকে। অপেক্ষা করব চালগুলো ফুটে ওঠা পর্যন্ত। চালগুলো সেদ্ধ হয়ে অনেকটাই ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটিকে কমিয়ে অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন আমি গুড়টাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি বেশ অনেকটা ঝোলা গুড় নিয়েছি। এই গুড় আমাকে আমার মেজো আপু ওর শ্বশুরবাড়ির থেকে করিয়ে এনে পাঠিয়েছে। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক অনেক আদর আর ভালোবাসা। এই গুড়টা পাওয়ার পর থেকে আমার ঘরে পিঠা, পায়েস কিংবা গুড় দিয়ে আচার, আমি চিনিটা ব্যবহার করি না। এত সুন্দর ফ্লেভার খেজুর গুড়ের, ঝোলা গুড়ের, ওফ অসাধারণ। আমার হাজব্যান্ড তো এই ঝোলা গুড় দিয়ে আটা রুটিও খেয়ে নেয়, ওর খুব পছন্দ। আচ্ছা, সে যাই হোক, আমি এখন এই ঝোলা গুড়ের পুরোটাই এই দুধে ঢেলে দিব, পায়েসের মধ্যে ঢেলে দিব। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আপনারা চাইলে সে গুড়ের সাথে কিছুটা চিনিও মিক্স করতে পারেন, কিন্তু আমি আজকে এখানে শুধুই গুড় ব্যবহার করছি। গুড় মিশানো হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অসাধারণ সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো কিনা জানি না। আচ্ছা, যাই হোক, দারুণ সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এটার মানে বলার কোনো অপেক্ষা রাখে না, খুব ভালো গুড়, তাই হয়তো ফ্লেভারটা এত বেশি ভালো লাগছে। চাল সিদ্ধ হয়ে গেছে, পায়েস আমার অলমোস্ট রেডি। ওই যে বলেছিলাম এখানে একটু চালাকি করব, সেই চালাকিটি আসলে তেমন কোনো বড়সড় চালাকি না, ছোটোখাটো চালাকি। এখানে আমি এই মুহূর্তে এই পর্যায়ে অ্যাড করে দিব প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই দুধ মেশানোতে এই হবে যে পায়েসটা কিছুটা ঘন হবে, এটার টেক্সচারটা কিছুটা ক্রিমি হয়ে আসবে মুখে। এটা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর বেশিক্ষণ না, আমি এটাকে জাস্ট 2-3 মিনিট একটু রান্না করে নিব। দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোথাও লাম্পস থেকে না থাকে। রান্না হয়ে গেলে যে দুটো এলাচি আমি দিয়েছি, সেই এলাচি দুটোকে আমি তুলে ফেলে দিব। এটার যা ফ্লেভার, এটা অলরেডি দুধের সাথে মিশে গিয়েছে। সো এটার আর আমার দরকার নেই, খাবারের সময় মুখে পড়লে খেতে খুবই খারাপ লাগে। দারুণ স্বাদের খেজুর গুড়ের পায়েস আমার রেডি। আমি চুলার আঁচটি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি। অপেক্ষা করব এই পায়েস ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। আমি এটাকে অনবরত নেড়ে যাব, তা না হলে উপরে একটা মোটা সরের মতো পড়ে যাবে, সেটি খেতে ভালো লাগবে না। তাই আমি এটিকে অনবরত নাড়বো রুম টেম্পারেচারে আনা পর্যন্ত। তারপর আমি আপনাদেরকে এটিকে বেড়ে দেখাবো। আমি কিছুটা পায়েস একটি ছোট বাটিতে উঠিয়ে নিয়েছি। এটি এখনও বেশ খানিকটা গরম আছে, বাকিগুলোকে আমি হাঁড়িতেই ঠান্ডা করে নিচ্ছি। আমি এটুকু উঠিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই সহজভাবে পায়েস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে
এটি সার্ভ করার আগে এর উপরে বাদাম কিশমিশ পেস্তা দিয়ে নিতে পারেন। আমার হাজব্যান্ড এই গুড়ের পায়েসের মধ্যে সে বাদাম কিশমিশ বা পেস্তার কোনোটাই সে পছন্দ করে না, সে এটাকে প্লেন খেতে ভালোবাসে, তাই আমি আজকে এর মাঝে কিছু দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই অ্যাড করে নেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।